জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। নমস্কার, আমি অনিকেশ বৈদ্য। আপনারা সকলে শুনছেন কালীকথা। এখানে শুধুমাত্র গল্প নয়, গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয়। প্রতি বৃহস্পতি এবং শনিবার শুনতে ভুলবেন না কালীকথা। আজকে কালীকথায় আপনারা যে ঘটনাটি শুনবেন, সে ঘটনাটি হলো, থাক, একটু সাসপেন্স রাখছি। ঘটনাটি শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন আর সনাতন হিন্দু ধর্মকে এগিয়ে নিয়ে চলুন। তো আজকে যে ঘটনাটি বলছি, সেই ঘটনা থেকে অনেক কিছু শিখবার আছে। এই যে আমরা কত রকম বাজ বিচার করি, বাসি কাপড়ে ছোবে না, আমিষ খেয়ে ছোবে না, তারপর আরও অনেক কিছুই আছে আমাদের নিয়মকানুন। তো ভগবান কি সত্যি সেগুলো কি দেখে, নাকি মনের ভক্তিটা দেখে? তো শোনো, ঘটনাটি বলি। এটি একটি এ মাছ আছে, মাছওয়ালা মাছ লিবে, মাছ লিবে গো। নয়, এটি একটি রুই মাছ কাতলা আলি, ট্যাংরা আছে, মানে মাছ মহিলা। লিবে। বাবু, ইনি মাছ বিক্রি করেন। ও মা, মাছ লিবে গো। মাছ প্রতিদিনের মাছ মতনই আছে। এই মাছ বিক্রি করতে বেরিয়েছে। এদিক ওদিক যাচ্ছে, মাছ বিক্রি করছে। এও বাড়ি যাচ্ছে, মাছ বিক্রি করছে, করে আসছে। এইভাবে মাছ বিক্রি করতে করতে মহিলাটি প্রায় একটা গোপাল ঠাকুর কেনার মতন ওর টাকা হয়ে গেছে, জমে গেছে। আর ওর খুব মনে ইচ্ছা ছিল যে একটা গোপাল কিনবো। এই ঘটনাটি আমি এফবিতে পাই। তো সেটাই আমি আপনাদেরকে বলছি। তো সে একটা গোপাল পায়। গোপালটাকে নিয়ে সে কী করতো, পুজো টুজো তো সব কিছুই করতো, কিন্তু প্রতিদিনের মতনই ও গোপাল সোনাকে নিয়ে বেরোতো। তাও কীভাবে? যে মাছের ঝুড়িটা নিয়ে বেরোতো, সেই মাছের ঝুড়িটাতে মাছ রেখে তার উপরে খবরের কাগজ বা কিছু দিয়ে চাপা দিয়ে তার উপরে গোপাল সোনাটাকে রাখতো। রেখে এবার ও বাড়িতে গিয়ে মাছ বিক্রি করতো। আর মাছ বিক্রি করার পর সে যা উপার্জন করতো তা গোপালকে দিত। এইভাবেই একদিন মাছ বিক্রি করতে করতে মহিলাটি, মানে প্রায় দেখবেন অনেক বাড়িতেই থাকে অনেক বৃদ্ধ মানুষরা, তারা বলে যে এটা করতে হয় না, ওইটা করতে হয় না, সেটা করতে হয় না, অনেক রকম নিয়মকানুন দেখায় তারা। তো মাছ সেরকমই আছে, এক মাছ লিবে। মাছ হিন্দুদের লিবে বাড়িতে গো। গিয়েই ওঠে রুই ওই কাতলা মাছওয়ালা, ট্যাংরা আছে, এবং সেই মাছ বাড়ির এক লিবে। বৃদ্ধ বয়স্ক বাবু, মহিলাটি মাছ কিনতে বেরোয়। ও মা, দিয়ে মাছ লিবে গো। দেখে যে মাছ তার মাছ আছে। গোপাল সোনা ওই মাছ সে ঝুড়ির উপরে আছে। তো মাছগুলোকে ঢাকা দেওয়া এবং তার উপরে গোপাল সোনাকে রেখেছে। তো বৃদ্ধ বয়স্ক মহিলাটি বলছে যে, বাহ, খুব সুন্দর তো গোপালটা, কিন্তু মা, তুমি যে ভুল করছো। তখন ওই মাছওয়ালি বলছে, কি ভুল করছে মাসিমা, বলুন। তো বলছে, এই যে গোপালকে তুমি ভসছো, সব কিছুই ঠিক আছে, জানছি, এটা তোমার জীবিকা, এটা তোমাকে করতে হবে, করে খেতে হবে। কিন্তু এই যে তুমি গোপালকে আমিষ ছোঁয়াচ্ছ, ও তো আমিষ খায়ও না, আর এইসব মানে করা মানে পাপ, এগুলো করো না। তো বলছে, তাহলে কী করবো মাসিমা? দেখো, তুমি তো গোপাল সোনা ছাড়া চলতে পারবা না। তাহলে তুমি একটা কাজ করো, গোপালটাকে এমনভাবে নেবে যেন ওই মাছের ঝুড়ির মধ্যে না রেখে তুমি অন্য জায়গাতে করে নিয়ে আসবে। তো যথারীতি তাই করে। তখন ওই মহিলাটি আবার একদিন ওই পাড়া দিয়েই যাচ্ছিল, বয়স্ক মহিলার পাড়া দিয়ে যাচ্ছিল। তো বয়স্ক মহিলাটি দেখে যে গোপাল সোনাকে ও এবার একটু কোলে নিয়েছে, মানে ঠিক মানে মাছটা ধরেছে উপরে আর গোপাল সোনাকে নিয়েছে কোলে, যেমন বাচ্চাকে কোলে নেয় সেরকম করে কোলে নিয়েছে। তো নিয়ে মাছ বিক্রি করে বেড়াচ্ছে, সেই ওরা যেমন করে মাছ বিক্রি করে মাছ আছে, হেঁকে মাছ ডেকে। লিবে। মাছ লিবে গো। এটা শহর এলাকায় রুই বেশি হয় কাতলা এগুলো। ট্যাংরা আছে, তো মাছ মাছ বিক্রি লিবে। করছে। বাবু, তো এইগুলো দেখতে থাকে। ও তারপরে মা, ওখানেই মাছ লিবে গো। ওই পাড়ার মাছ মধ্যেই মাছ আছে। আর এক ব্যক্তি, মহিলা, এসে বলে, তুমি এ কী করছো? তোমার গোটা বডি মানে পুরো শরীরটা ছোঁয়া, তুমি তুমি তারপরেও গোপালকে নিয়ে এইভাবে ঘুরে বেড়াচ্ছ, তোমার কত বড় পাপ লাগতে পারে তুমি কি জানো? ওগুলোকে বলছে, বোঝাচ্ছে। তো মহিলাটা বলছে, তাহলে আমি কি করি বলুন তো, আমি তো গোপালকে ছাড়া চলতে পারবো না। তা বলছে, দেখো, তুমি গোপালকে ছাড়া চলতে পারবে না, সবই ঠিক আছে, কিন্তু গোপালকে তো তুমি এইভাবে নিয়ে আসতে পারো না, কারণ
তুমি মাছ ধরে রয়েছো ওপরে, ওটা আঁশ, এবং তোমার শরীরটাও আঁশটে হয়ে গেল। তো এইভাবে তো পাপ হয়ে যাচ্ছে এটা তোমার। তুমি এক কাজ করো, গোপালকে তুমি বাড়িতেই রেখে দিয়ে এসো, এবং কাজ হয়ে গেলে পরে তুমি গোপাল সোনাকে নিয়ে ঘুরতে বেরো, নদীতে, গঙ্গার ধারে, এসব জায়গায় নিয়ে ঘুরতে বেরো, অসুবিধা নেই তো। তো মহিলাটি, ওই মাছওয়ালি, ওই মহিলার কথা শুনে এবার যথারীতি তাই করলো। প্রত্যেক দিনই মাছ বিক্রি করছে, কিন্তু গোপাল সোনাকে নিয়ে আর বেরোয় না। কঞ্চিত মানে কোনো সময় ইচ্ছে হলো এই নদীর ধারে বা গঙ্গার ধারে বা আশেপাশে কোথাও যখন বেড়াতে যাই, তখন গোপালকে নিয়ে বেরোই, তাছাড়া সকালবেলায় আর বেরোয় না মাছ নিয়ে। এইভাবে করতে করতে দিন কেটে যায়। এমন সময় ওই মহিলাকে গোপাল স্বপ্নাদেশ বা স্বপ্নে দেখা দেয়, বলে, কি হয়েছে তোর, তুই আমাকে নিয়ে আর বেরোস না কেন সকালবেলায়? তখন মহিলা মাছওয়ালি বলছে, কি করব শোনা গোপাল, তোমাকে নিয়ে তো আমি বেরোতে পারবো না, কারণ আমি তো আঁশ ছুঁই, আর আঁশ ছুঁয়ে সারা রাজ্য করে বেড়াই। তুমি তো দেখো আমি মাছ বিক্রি করি, তুমি জানো প্রভু। তো তোমাকে তো আমি মাথায় নিয়ে আর বেরোতে পারবো না, আর কোলে নিয়েও বেরোতে পারবো না, কারণ মাছ একটা আঁশটে জিনিস, আর ওটাকে ছুলে পরে আমার পুরো শরীর আঁশ হয়ে যায়, সবার কাছে তো তাই শুনলাম। তখন গোপাল সোনা বলছে, মা যদি আদর করে আমাকে কাছে ডেকে নেয়, তাহলে সেখানে আঁশ কোথার থেকে এলো? আর লোকে কে কি বললো তুই তা কানে তুলছিস কেন? আমি তো ওই উপরে থেকে সবাইকে পাহারা দিই, কে কি করছে না করছে। আর আমার জন্য তোকে কিচ্ছু ভাবতে হবে না, লোকে কি বলছে না বলছে সেটা তোকে ভাবতে হবে না, সব ঠিক হয়ে যাবে। তুই এক কাজ কর, আবার পরের দিন আমার মাথায়, তোর মাথায় করে আমাকে নিস ওই মাছের ঝুড়ির মধ্যে, ঠিক যেভাবে নিয়ে যেতিস সেভাবেই নিস। তো আবার মাছওয়ালি পরের দিন সকালবেলায় গোপালের কথার মতন সব ওই কাজগুলো করতে লাগে। তো আবারও অনেক লোক অনেক রকম কথা বলে, কিন্তু মাছওয়ালি বলে, না, আমি গোপাল সোনাকে আর নিচেও নামাবো না, গোপাল সোনা আমার ওপরেই থাকবে। একমাত্র কোনো খদ্দের যদি আমাকে এই আমিষ জিনিস নামাতে বলায়, তখন আমি নিচে করব, এছাড়া গোপাল সোনাকে ঝুড়ির থেকে আর নামাবো না। ব্যাস, এখান থেকে শুরু হলো তার জার্নি। এখন সে মাছ বিক্রি করছে, সবই করছে, গোপাল সোনাকেও এখনো অবধি সে ওইভাবেই নিয়ে যায়। এখন তার বাড়ি গাড়ি সবই হয়েছে, উনি আমাকে বলেছেন ঘটনাটি। তো কেমন লাগলো এই ঘটনাটি শুনে, আর এর থেকে কি শিক্ষা পেলেন? যদি সঠিক শিক্ষা পেয়ে থাকেন তো ভালো, আর যদি কারোর মানে কোনো সনাতন হিন্দু ধর্মের মনে অন্যরকম প্রশ্ন থাকে, আমাকে করতে পারো, কমেন্ট করতেই পারো, অসুবিধা নেই। কারণ আমিও একটা কথা বলি, আমি খুব উচ্চশিক্ষিত জ্ঞানী ব্যক্তি নই, আমি সবার কাছে শিখবো, জানবো, এইটুকুই। কারণ শেখার কোনো শেষ নেই, অন্ত নেই, সেটা বৃদ্ধ হওয়ার পরেও শেখা যায়। তো সেজন্যই বলছি, ঘটনাটি কেমন লাগলো তো জানাতে ভুলবেন না, কমেন্ট করো। কোথাও যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা করবেন, এবং ভুল হয়ে থাকলে সেটা ধরিয়ে দেবেন, কমেন্ট করুন সেটা নিয়ে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটা ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন, এইটুকুই বলবো। জয় মাতারা, জয় মাতারা, জয় মাতা।